জাকারুল ভাই। জি ভাই। কি অবস্থা ভাই, মাথায় হাত দিয়ে আছেন? আরে ভাই টেনশন করেছি। আমার এক বড় ভাই খালি রিকোয়েস্ট করতেছে, ভাই আসেন, আসে গাছ দেখে যান। আচ্ছা, তো এখানে আসে আমারই মাথা ঘুরে গেছে। কি আছে ভাই আমি তো ভাই যাই হোক যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, আমারও বাপ দাদার পৈতৃক সম্পত্তি কিছু আছে। আচ্ছা, ওঠেন ওঠেন। শালা গাছ দিয়েছি, দেখেন তার এখনই ফেনি এদিকে দুটো শুকে গেছে। হ্যাঁ, ফির এই পাশে একটা ফেনি বের আছে, এই পাশে একটা। দেখছেন ভালো করে দেখেন, হ্যাঁ, এটা একটা, দেখতেছি তো। এই পাশে একটা। হ্যাঁ তাহলে এই মরে এটাও বার হচ্ছে। হ্যাঁ। অথচ এই গাছ আমি বিক্রি করে গেছি, আমার থেকে নেছে, আমি জাকারুল ইসলাম আমার থেকেই নেছে। আমি এই গাছ বিক্রি করে গেছি 150 টাকা করে। আচ্ছা, 150 টাকা করে বিক্রি করে খাচ্ছি। তাহলে যে টাইমে এই গাছটা আমি দিছি, ওই টাইমে যদি আমি যদি নাগালাম না আপনার পুকুরে, তাহলে আমার পুকুরে পাড়ে যদি নাগানো না, তাহলে আমার ফলাফলটা কেমন হলো শুনে। আজকে মানুষ আমার মানে প্রশ্ন করে আসে, ভাই আপনি গাছ নাগাছেন কোথায় দেখি। আমার পড়ার জমিতে গাছ দেখার নাগে, এটা আমার খুব আফসোস লাগছে, এটা আমার খুব খারাপ লাগছে যে আমি কেন আমি গাছ বিক্রি করে খাচ্ছি, আমি দেখাতে পারছি না। আর আজকে মানুষ এসে আমার প্রশ্নবিদ্ধ করে যে ভাই আপনি গাছ কোথায়, ফলন কেমন আসছে, কোথায় গাছ, কারণ মানুষের ইয়েতে অনেক দেখার লাগে। যেমন আমি এখানে আজকে আসছি, এই টপিকটা হয়তো মানুষের দেখিচ্ছে, কিন্তু আজকে আমি হতভাগ্য যে আমি এই গাছ নাগাতে পারলাম না। হয়তো নাগাছি 2-3টা, আবার কেউ কেউ আসে বলো ভাই ওই গাছটা আমাকে দেন ভাই, টাকা 2000 দিচ্ছি ভাই, আবার ওটা তুলে নিয়ে চলে যায়, ওটা কি তুলে নিয়ে চলে যায় কারু মারু। এখন তো কি কই, এখন আপনি যদি এসে কোন জাগাল ভাই আপনি মেলা ভিডিও করে দিছি, আমাকে একটা গাছ দেওয়া লাগবে না, দেখ বুদ্ধি আছে না? না না কোন আপনি কোন সত্যি কথা, অবশ্যই দেওয়া লাগবে। আপনি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না? আপনি আসে করছেন সুবেরি জাতি ধরা থাক থাক, ওটা দেখার বিষয় কেমনে দিচ্ছেন। এই গাছটা নিয়ে আপনি ফির বাড়ি নাগাছেন না, গিয়ে ওই গাছ মনে করেন সুবেরি দেখে আপনি ফির আবার অন্য অন্য গাছ দিচ্ছেন। এখনকার যে ইউটিউবাররা হচ্ছে ভাই, মানুষকে জিঙ্গা বাস দিতে পারে সিঙ্গে দিচ্ছে, দিয়ে নিচ্ছে। কিন্তু এই যে ভিডিও গুলো দেখে, তারা যদি একবার ভাবতো যে আসলে সঠিক গাছ নিচ্ছি না ডুপ্লিকেট গাছ নিচ্ছি। আমি বগুড়া জেলাতে সর্বপ্রথম, বলা তো হয় না, বগুড়া জেলাতে সর্বপ্রথম আমার ভাই হাজী সাহেব দিলওয়ার হোসেন, ইনি সর্বপ্রথম এই জিনিসটা কালেকশন করছে। আমার বড় ভাই, উনি বলে একজন ব্যাংক কর্মকর্তা। আচ্ছা, উনি একজন ব্যাংক কর্মকর্তা। উনি হজে থেকে আসে এই জিনিসটা কালেকশন করছিল। আর তারপর কালেকশন করার পর আমার সর্বপ্রথম আমার ভাই করছে এটা ছোট গাছিতে ফলন ধরে। আমি করছি ফাজলামি কথাবার্তা, এই ছোট গাছিতে ফল ধরে, এটা হলো তো দেখা যাচ্ছে ছোট গাছে ফলন। তো এখন দেখেছেন সখন আমি দেখেই নিবে ভাই, সখন খালি সুবেরি দেখছি, সখন খালি সুবেরি দেখছি, বুঝেননি যে ছোট গাছের সুবেরি হয়, এটা বিশ্বাসই করতে পারি। অথচ এখন আপনি হাজার হাজার গাছ সেল করতেছেন। এখন দেখেন আমি হাজার হাজার গাছ সেল করেছি, আমি এখন হতভাগ্য শালা আমি কিছু নাগালাম না। জায়গা জমি কি আমার আসল বাবাকে 2-4 শতক। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলি জাকারুল ভাই, দেখেন এটা তো একই কথা, পাতা নষ্ট হয়ে গেছে, উদু গাছটা তো বার হচ্ছে, তাহলে আমি কি একটা টেনশন মাথার মধ্যে। এখন আমি আপনাকে বলি, ঘটনা হচ্ছে এই গাছ তো বেশি দিন লাগে না সুপারি ধরতে। হ্যাঁ, সুপারি ধরতে কি বেশি দিন লাগে? কখনোই লাগে না। তো আপনার যেহেতু পুকুর আছে, পুকুর পাড়ে এখনো লাগার নাই। এ ভাই আমার এখনো 200 একর জায়গা চালে পুকুর আছে। আচ্ছা, এটা আমি কাউকে বুঝাতে পারি না। আচ্ছা, তো আপনি হচ্ছে আপনার পুকুর পাড়ে এগুলো আপনি আগে লাগেন, বুঝছেন? লাগে আমরা তো আর তাইলে বাইরে যা ভিডিও করা লাগবে না। না, কখনোই যাওয়া লাগবে না আমার। যদি আমি মানুষের জায়গাতে দেখাবো ভাই। তারপরে একটা কথা হলো কি, অনেকজনে বলে যে ভাই আপনি গাছ বিক্রি করে খাচ্ছেন, তা আপনি আসবেন না, আসে একটু দেখে যান আমার গাছগুলো কেমন। দেখা দাদা কত তো এখন বিক্রি করে খাচ্ছি, ওয়াদাও দিছি, ওয়াদা কেমন বড় খেলাপ করি, বাধ্যগত ভাবে আশাই লাগে, না আসলেও তো নয়। ঠিক আছে, তো আপনাকে দেখা এই যে এই গাছে আপনি নিজেই দেখেন, এটা তো বাধা করে আর আগেও আসছিল মনে হয়। দুটো আসছিল। এই যে প্রায় চলে এখানে এই একটা তাহলে দুইটা, একটা বের হয়ে গেছে, 4 একটা বের হয়ে গেছে, 4টা গুলো অলরেডি হয়ে গেছে, আবার এখান থেকে বের হবে। হ্যাঁ, এখান থেকে বের হবে। গাছটা খুব ছোট, তো দেখুন আমি এই পুকুর পাড়ে 500 পিস গাছ দিছি। 500 পিস গাছে দেখেন প্রায় কি সুন্দর লাগছে আমাকে দেখে। আপনার কেমন লাগছে? না, অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? অনেক ভালো। তো ভালো লাগারই কথা, দেখেন এরকম কত সুন্দর আছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। তো দর্শক, আমার জাকারুল ভাই ভুল করছে, আপনারা ভুল করেন না। আপনারা পুকুর পাড়ে, তারপরে আপনার জমির আনাচে কানাচে যেখানে অন্য গাছ লাগাতে যাচ্ছেন, সেখানে ওইসব গাছ না লাগিয়ে আপনার সুপারির গাছ লাগান। এটা হবে কি, পরিবেশের কোনো ক্ষতি হবে না, প্লাস আপনার এই যে দেখেন এখানে ধানের চাষ হচ্ছে, নিচে দেখেন, তো ধানেরও কোনো ক্ষতি হচ্ছে না, কোনো রিপোর্ট পাবেন না। কেউ যে আপনার গাছ ভুল করে এখান থেকে তুলে ফেলে দেবে, এটা হচ্ছে আপনার পরিবেশের উপর নির্ভর করে।
এই গাছটা গাড়লে আপনার ফসলের কোনো ক্ষতি হবে না। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।